স্টুডেন্টস, আজকের যে চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি তার নাম হচ্ছে স্পটিং এরার্স বা হচ্ছে গ্রামাটিক্যালি যে কারেকশন অফ দ্য সেন্টেন্স। কিভাবে আমরা একটা সেন্টেন্সকে বা আমাদের যে সমস্ত চাকরি তোমার পরীক্ষাতে বা অন্যান্য বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষাতে যে ধরনের বাক্যগুলোকে দেয় সেগুলোকে আমরা কিভাবে আমরা ঠিক করব, তো আমাদের সেই যে টেকনিক্যালি আমরা কিন্তু শিখবো সেই ফর্মটা। আচ্ছা, প্রথমে কিন্তু দেখো আমরা কিন্তু কতগুলো সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে তো ডিসকাস করব। আচ্ছা, প্রথম যে সেন্টেন্সটা আমি আর কি বলছি, যদি আর কি বলা হয় বিট বিআইডি বিট মাই কমপ্লিমেন্টস টু ইয়োর সিস্টার্স অ্যান্ড হচ্ছে ব্রাদার্স, তাহলে এই যে বাক্যটা আমি বললাম যে বিট মাই কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্টসের বাংলা হচ্ছে প্রশংসা, অ্যাপ্রেজাল, COMPLIMENTS। কিন্তু যখন আমরা বাক্যটার মধ্যে বলছি যে প্রথমে বিট মাই কমপ্লিমেন্টস, তাহলে এইটা কিন্তু বিডের যে পরিবর্তে আমরা কিন্তু গ্রামাটিক্যালি ঠিক করে আগে লিখবো গিভ, GIV, গিভ বা পে, PAY, পে। তো কেন? কারণ গিভ এবং পেটা কিন্তু হচ্ছে কমপ্লিমেন্টের সঙ্গে একদম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ওয়ার্ড। তার মানে কিন্তু বিটটা কিন্তু আমরা রিপ্লেস করব। আচ্ছা, কেন করব? এবং তার মানে কিন্তু আমাদেরকে জানতে হবে যে বিট যে শব্দটা আমাদের কোথায় হয়। কারণ বিট গুড মর্নিং, বিট হচ্ছে গুড ইভিনিং, বিট গুড ডে। তুমি যখন কোনো ব্যক্তিকে তুমি কিন্তু যে উইশ করছো, তুমি কিন্তু তখন সেই ধরনের কিন্তু টার্মগুলোকে তো লিখতে পারো যে বিট দিয়ে। ঠিক আছে, নাম্বার 2-তে আমি আগে চলে আসছি। মেনি 5 years প্ল্যানস হ্যাভ বিন অ্যাডপ্টেড, যা বাংলা হচ্ছে গৃহীত আঁকি হওয়া, যে উইথ এ ভিউ টু মিটিগেট ইন্ডিয়াস হচ্ছে পভার্টি। তার মানে দেখো এই বাক্যটা কিন্তু আমি তোমাদের খুব কনসেন্ট্রেটলি আর কি বলছি যে মেনি 5 year প্ল্যান্স, অ্যাকচুয়ালি মেনি 5 years প্ল্যান্স, এই যে স্ট্রাকচারটা কিন্তু আমরা প্রথমে আর কি দেখবো যে প্ল্যান্সটা কিন্তু হচ্ছে নাউন ফর্ম। তো ন্যাচারালি মেনি এবং কিন্তু 5 years, তোমার এখানে কিন্তু প্রথমে আগে বলেনি যে 5 হচ্ছে ইয়ার্সটা না হয়ে হবে 5 year। এবং এই বাক্যের মধ্যে মেনি এবং 5 ইয়ারটা কিন্তু প্ল্যানকে কোয়ালিফাই করছে, অর্থাৎ মেনি এবং যে 5 ইয়ার কিন্তু হচ্ছে ডাবল কোয়ালিফায়ার বা ডাবল অ্যাডজেক্টিভে কিন্তু তোমার এখানে কাজটা করছে। ঠিক আছে, তার মানে দেখো তাহলে আমরা কিন্তু লিখবো মেনি 5 year প্ল্যানস। ঠিক তারপরে আসছে যে হ্যাভ বিন অ্যাডপ্টেড উইথ এ ভিউ টু মিটিগেটিং। যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে যে উইথ এ ভিউ টু ফর্মটা, তখন কিন্তু তার সঙ্গে ভার্বের সঙ্গে আমাদের ING ফর্মটা কিন্তু হয়। অ্যাকচুয়ালি কোশ্চেনে তোমার দেওয়া ছিল যে উইথ এ ভিউ টু যে মিটিগেট, আমি তোমাদের একটু আর কি বলতে ভুল করলাম। তো উইথ এ ভিউ টু হচ্ছে মিটিগেট, তাহলে কিন্তু আমরা লিখবো মিটিগেটিং। অ্যাকচুয়ালি উইথ এ ভিউ টু দ্য ফ্রেজ উইল ফলো V1 প্লাস হচ্ছে ING। আচ্ছা, আমরা একটা অন্য এক্সাম্পল নিয়ে আর কি বলি। দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম উইথ এ ভিউ টু টিচ দ্য স্টুডেন্টস প্রপারলি। তার মানে আমরা কিন্তু সেখানে কিন্তু লিখবো উইথ এ ভিউ টু হচ্ছে টিচিং দ্য স্টুডেন্টস হচ্ছে প্রপারলি। আমি আসছি নাম্বার 3-তে। দেখো এই যে চ্যানেলটা ইংলিশ চ্যানেল হচ্ছে মেলোডি উইথ পার্থ, তোমরা এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, এবং যেন তোমাদের সঙ্গে সঙ্গে বাকি সমস্ত ফ্রেন্ডসরা এই চ্যানেলটার মাধ্যমে অনেক কিছু ইংরাজি গ্রামার সম্পর্কে শেখার, বিভিন্ন টেকনিক্যাল টিপস সম্পর্কে অবগত হতে আগে পারে, বা তারা কিন্তু জানতে পারে, শিখতে পারে, সেইটা নিয়ে কিন্তু তোমার আমার এই যে চ্যানেলটা। আমি আসছি নাম্বার 3-তে। দ্য পিলগ্রিমস bathed in the river and hanged their clothes on a fence to dry। তাহলে আমি বাক্যটা কি বললাম? দ্য পিলগ্রিমস bathed in the river and hanged their clothes on a fence to dry। স্পেলিংটা তোমার দেওয়া আছে হ্যাংড, HANGED। অ্যাকচুয়ালি যে হ্যাংড উইল বি রিপ্লেস বাই হাং। হ্যাংয়ে কিন্তু তোমার জায়গাতে হাং বসবে। কেন বসবে? কারণ দেখো এখানে যে হ্যাংড মিনস হচ্ছে ফাঁসি দেওয়া, হ্যাং টু ডেথ আর কি বলা হয়, মিনস হচ্ছে সেন্টেন্স টু ডেথ। তার মানে যে হ্যাং টু ডেথ বা সেন্টেন্স টু ডেথটা কি বলা হয়,
তাহলে তোমার তোমার এখানে কিন্তু হ্যাংয়ের জায়গাতে হাং বসবে, এবং হাঙে তার মানে হচ্ছে ঝুলিয়ে আর কি রাখা, তার মানে বাক্যটা কিন্তু এখানে আগে ভুল ছিল। আমি আসছি নাম্বার 4 হচ্ছে স্ট্রাকচারে। তোমাকে আগে বলা হচ্ছে ডে বাই ডে দ্য পাওয়ার অফ অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ইন দ্য কান্ট্রি বিগ্যান টু বি ইনক্রিজড। এই স্ট্রাকচারে কিন্তু ভুলটা আমাদের তাহলে কি কোথায় আছে, যে বিগ্যান টু বি ইনক্রিজড। তোমাদের দেখো তা হচ্ছে স্পটিং মানে মানে এরার্সের সঙ্গে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট একটা চ্যাপ্টার তোমাদের শিখতে হয়। সেখানে এই দুটো চ্যাপ্টারের মধ্যে আমাদের বেসিক আমাদের ডিফারেন্সটা কি, তা হচ্ছে সেন্টেন্স মানে তোমার ইমপ্রুভমেন্টে কিন্তু তোমাকে ভুলটা, যে পার্টটা ভুল থাকবে সেই পার্টটা কিন্তু তোমাকে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, বাট যে স্পটিং এরার্সে কিন্তু তোমাকে ভুলটা খুঁজে আর কি বার করতে তুমি আগে বার করবে, এবং সেখানে কিন্তু তোমাকে কিন্তু ঠিক করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে বাক্যটা দেখো দেওয়া আছে বিগ্যান টু বি ইনক্রিজ, ডে বাই ডে দ্য পাওয়ার অফ অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস বিগ্যান টু বি ইনক্রিজড। এখানে বিগ্যান টু বি অ্যাকচুয়ালি ভার্বের সঙ্গে টু হয়, এবং তার সঙ্গে কিন্তু ভার্বের সঙ্গে টু পরে, যেমন কি ধরো যে গোয়িং টু এন্টার, অ্যাকচুয়ালি তার মানে কি যে স্টার্ট দেয়ার আর কি জার্নি, তার মানে বিগ্যান টু বি ইনক্রিজ না হয়ে কিন্তু বিগ্যান টু ইনক্রিজ হবে। আই মিন টু উইল ফলো অনলি V1। আমি আসছি নাম্বার যে 5-এ, তোমাকে বলা হচ্ছে ওয়ান অফ THESE দিস মেন সন্স was killed in the recent police firing। তাহলে বাক্যটা আমাদের ভুলটা কোথায় না, ওয়ান অফ দিস মেন সন্স। তাহলে আগে কিন্তু যে পার্টটা ভুল থাকবে সেই পার্টটা কিন্তু তোমরা আগে নিশ্চয়ই কিন্তু আগে মার্ক করে নেবে। মার্ক করে নেওয়ার পরে সেই পার্টটাকে কিন্তু কনসেন্ট্রেট মানে করতে হবে, সেখানে ভুলটা কি আর কি কোথায়। তাহলে কিন্তু আমরা তোমার এখানে কি যে কি লিখবো, যে ওয়ান অফ দ্য সন্স অফ দিস মেন, অ্যাকচুয়ালি এই সমস্ত মানুষদের ছেলেদের একজন, তার মানে দ্য ফর্ম ইজ সিঙ্গুলার। নেক্সট যে স্ট্রাকচার, দ্য পেশেন্ট ওয়াজ ভেরি উইক দ্যাট হি কুড হার্ডলি ওয়াক। HARDLY এই ওয়ার্ডটা কিন্তু হচ্ছে নেগেটিভ সেন্সে ইউজ হয়। এবার দেখো হচ্ছে হার্ডলি যে ওয়াক, এই ওয়ার্ডটা কিন্তু যখনই কিন্তু হচ্ছে নেগেটিভ সেন্সে আমরা কিন্তু আগে বললাম, এবং ভেরি উইক দ্যাট অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কি হয়, সো দ্যাট হয়। তার মানে দ্য পেশেন্ট ইজ টু হচ্ছে উইক টু ওয়াক, মিনস দ্য পেশেন্ট ওয়াজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তোমাকে ফর্মটা কিন্তু সেই ফর্মে আর কি নিয়ে আসতে হবে। আই মিন দ্য পেশেন্ট ওয়াজ ভেরিটা না করে লিখবো সো, সো উইক দ্যাট হি কুড হার্ডলি ওয়াক। ঠিক আছে, তার মানে সোদারটা কিন্তু তোমার হচ্ছে তোমার আমাদের কমপ্লেক্স হচ্ছে যে স্ট্রাকচার, এবং সেখানে কিন্তু আমাদের ভেরিটা কিন্তু রিপ্লেস হয়ে শো বসবে। ঠিক আছে, নেক্সট সাচ ফেনোমেনা হ্যাজ নেভার বিন সিন হচ্ছে বিফোর। তার মানে এই ধরনের কিন্তু দৃশ্য আগে কখনো দেখা যায়নি। এবার তোমরা দেখো যে এই যে আমি যে বললাম যে ফেনোমেনা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোন ফর্মে দেওয়া আছে কিন্তু আমাদেরকে আগে জানা খুব দরকার। তা আছে এটা আমাদের প্লুরাল ফর্মে দেওয়া আছে, তাহলে সিঙ্গুলার তোমার ফর্মটা হয় ফেনোমেনন থেকে আসছে, ফেনো হচ্ছে মেনা দৃশ্য, তো হচ্ছে ন্যাচারাল হচ্ছে সিনারি। তার মানে কিন্তু আমরা কিন্তু মানে হ্যাজ হচ্ছে নেভার বিনের জায়গাতে কিন্তু লিখবো হ্যাভ নেভার বিন। আমি আসছি হচ্ছে নেক্সটে, দ্য ম্যাজিস্ট্রেট হ্যাজ পাসড অর্ডার ফর হিজ রিলিজ। দেখো অ্যাকচুয়ালি মানে অর্ডার উইল বি রিপ্লেসড বাই হচ্ছে অর্ডার্স। তুমি কাউকে কমেন্ট করছো, তুমি কাউকে করছো অর্ডার, তখন কিন্তু আই মিন আদেশ, কিন্তু তবে ম্যাজিস্ট্রেট বা জাজ কিন্তু সে পাস করছে অর্ডার্স, যার মানে হয় ভার্ডিক্ট বা যে বিচার হচ্ছে রায় দেওয়া। তার মানে কিন্তু তোমার এখানে আমাদের কিন্তু আমরা লিখবো অর্ডার্স। দেখো নেক্সট আছে দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড দ্য থিপ। তার মানে দ্য পুলিশ দ্য ফর্ম ইজ দ্য প্লুরাল ফর্ম। তাহলে আমি কিন্তু নিশ্চয়ই এখানে হ্যাজ হচ্ছে যে ওয়ার্ডটা দেওয়া আছে মানে হ্যাজ অ্যারেস্টেড উইল বি রিপ্লেসড বাই হ্যাভ অ্যারেস্টেড। কেন? কারণ তোমার এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে প্লুরাল ফর্মে মিন করছে। তুমি নেক্সট বাক্যটা কি বলছো যে মিস্টার ব্যানার্জি আওয়ার ইংলিশ টিচার টেক্স গ্রেট পেন্স PAINS ইন হিজ ওয়ার্ক।
মিস্টার ব্যানার্জি আমাদের ইংরাজি শিক্ষক, তিনি কিন্তু তার কাজের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি তিনি হচ্ছেন মানে সংগ্রামী, বা উনি আর কি যত্ন নেন বা হচ্ছে আমাদের কষ্ট আর কি করেন, মানে হার্ড ওয়ার্কিং আর কি করেন। তার মানে দেখো তুমি বাক্যটা কি বললে, মিস্টার ব্যানার্জি আওয়ার ইংলিশ যে টিচার দ্য ফর্ম ইজ রং, তাহলে এটা কি হবে, আওয়ার টিচার অফ ইংলিশ। আমি আসছি নেক্সটে, জোসেফ ওয়াজ গ্র্যান্টেড ফ্রি শিপ FREESHIP বাই দ্য প্রিন্সিপাল। তার মানে জোসেফকে কিন্তু ফ্রি শিপ দেওয়া হয়েছে, আমাদের গ্র্যান্ড করা কি হয়েছে প্রিন্সিপালের দ্বারা। তা ফর্মটা কিন্তু আমাদের প্যাসিভ ফর্মে দেওয়া আছে, তাহলে আমাদের ভুলটা এখানে কোথায়, তাহলে ফ্রি শিপটা কিন্তু হবে ফ্রি যে স্টুডেন্টশিপ, অ্যাকচুয়ালি ফ্রি শিপ উইল বি রিপ্লেসড বাই ফ্রি হচ্ছে স্টুডেন্টশিপ। আমি আসছি নেক্সট হচ্ছে স্ট্রাকচারে, ইফ দ্য ক্যাটেলস এন্টার দ্য ফিল্ড, যদি সে গবাদি পশুগুলো ফিল্ডের মধ্যে প্রবেশ করে যায়, প্লিজ ড্রাইভ দেম আউট, ওদেরকে কিন্তু দয়া করে সেখান থেকে বার করে দেওয়া হোক। এবার দেখো এখানে কিন্তু আমাদের ভুলটা হচ্ছে কোথায়, তা হচ্ছে ক্যাটেলস উইল বি রিপ্লেসড বাই ক্যাটেল। তার মানে কি হচ্ছে যে ক্যাটেলটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে প্লুরাল ফর্ম, কিন্তু এস ছাড়া হয়, এই এস ছাড়া কিন্তু বহু ধরনের নাউন হয়। আমরা কিন্তু নিশ্চয়ই সেই সমস্ত নাউন গুলোকে হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু শিখবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা তোমার এখানে লিখবো ক্যাটেল, লিখবো ইন প্লেস অফ ক্যাটেলস। আমি আসছি নেক্সটে, মাই ফাদার ইজ ইন দ্য টিচিং লাইফ। দেখো আমার বাবা কিন্তু হচ্ছে টিচিং যে লাইফে রয়েছেন। মাই ফাদার ইজ ইন দ্য টিচিং হচ্ছে লাইন, তার মানে কি যে টিচিং লাইনে, তার মানে তুমি বলতে চাইছো যে আমার বাবা কিন্তু শিক্ষকতার যে লাইনে রয়েছেন, কিন্তু বাক্যটা তুমি কিন্তু গ্রামাটিক্যালি ভুল বললে। তাহলে এটা কি হবে, মাই ফাদার ইজ ইন দ্য টিচিং প্রফেশন। ঠিক এইভাবে কিন্তু তোমরা কারেকশন অফ দ্য সেন্টেন্স অর যে স্পটিং মানে এরার্সগুলোকে যদি স্টেপ বাই স্টেপ আগে শেখো, তাহলে তোমরা কিন্তু অনেক বেশি লার্ন করতে পারবে। এবং ইউ হচ্ছে ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও, আই উইল কাম উইথ এ লট অফ ভিডিওস রিলেটেড টু ইংলিশ হচ্ছে গ্রামার। তোমাদের কিন্তু প্রচণ্ড মানে হেল্প করবে। প্রত্যেকেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।